ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মুমিন। মুমিন ঈমান, ঈমান কারে বলে? আরে ঈমানদার যে সেই মুমিন, ঠিক না? জোরে বলেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম সূরা মুমিনুন। এটা মুমিনের বহুবচন হচ্ছে মুমিনুন। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে এই সূরা নাজিল করেছেন। আল্লাহ আয়াত নাজিল করে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, قد أفلح المؤمنون। قد মানে অবশ্যই, আফলাহা বিজয়ী হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। আল মুমিনুন যারা বিশ্বাসী, যারা ঈমানদার, যারা মুমিন, তারা বিজয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মুমিন কারে বলে? এখন প্রশ্ন হচ্ছে মুমিন কাকে বলে? মুমিন হচ্ছে যে আল্লাহর একত্ববাদী বিশ্বাস করে। আপনারা কি বিশ্বাস করেন কিনা? আল্লাহ যে একজনই কথাতে বিশ্বাস করেন কিনা? কারা কারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন সবাই? আমাদের আল্লাহ কয়জন? নাকি 32 কোটি? কয়জন? কয়জন? আমাদের আল্লাহর ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আল্লাহরে কেউ জন্ম দেয় নাই। এক আল্লাহর উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, তাকে বলে মুমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও বন্ধু, আমরা এই কথা বলি, আল্লাহকে স্বীকৃতি দিয়েছি। আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করলাম কার উপর? ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতাদের উপর। ও কুতুবিহি, ঈমান আনলাম সব কিতাবের উপর। ওয়া রুসুলিহি, ঈমান আনলাম সব রাসূলদের উপর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনর্জীবিত হতে হবে, এই কথার উপরে ঈমান আনলাম। আমরা এই কিছু ঘোষণা দিয়ে ঈমানদার হয়েছি। কথা বলেন না কেন? এ ভাই, কোনো মানুষ মনে মনে যদি বলে যে আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি ঈমানদার, এইসবের দ্বারা কি ঈমানদার হয়? না, ঈমানদারের কিছু কাজকর্ম আছে, কিছু মৌখিক স্বীকৃতি আছে, এবং বাস্তবে কিছু প্রমাণ করার মতো কাজ আছে। আজকে আমাদের দেশে এমন ঈমানদার আছে সরাসরি আল্লাহর কোরআনের আইনকে অস্বীকার করে, এ নিজেরা দাবি করে ঈমানদার। ওই ঈমানদার নয়, মুরতাদ। বর্তমানে আমাদের দেশে অভিশপ্ত একটা শব্দ বের হয়েছে, নাম হয়েছে ট্রান্সজেন্ডার। কি জেন্ডার? ট্রান্সজেন্ডার, শয়তানি শব্দ। এই ট্রান্সজেন্ডারে যারা বিশ্বাস করবে, কোনো মুসলমান যদি এই কাজ করে তো মুরতাদ হবে। অমুরতাদ, ওরে কতল করা ফরজ। ট্রান্সজেন্ডার মতবাদী যারা বিশ্বাস করে আর ঈমানদার থাকে না, ওরে হত্যা করা ফরজ হয়ে যায়। আল্লাহর দেওয়া হুদুদকে লঙ্ঘন করেছে সে। সূরা হজ্জের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন, মানুষ সৃষ্টির 3টা বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ক্ষেত্রে 3টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মানুষকে যখন সৃষ্টি করেন মার রেহেমের ভিতরে 40 দিন পর্যন্ত এটাকে নুতফার আকারে রেখেতে, মিন নুতফা, শুক্রবিন্দুর আকারে মার রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে রাখি। পরবর্তী 40 দিনে সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, এরপরে 40 দিনে এটাকে আলাকায় রূপান্তরিত করেন। আলাকা বলা হয় জমাট বাঁধা রক্তকে। এরপরের 40 দিনে সুম্মা মিন মুদগা,
এরপরে 40 দিনে মার পেটের মধ্যে এই জমাট বাঁধা রক্তটাকে আল্লাহ তাআলা মুদগায় রূপান্তরিত করে। মুদগা বলা হয় একটা গোশতের টুকরাকে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? খেয়াল আছে নাকি? বলেন 3 40-এ কতদিন হয়? 120 দিনে কয় মাস হয়? 4 মাস। 4 মাস বলেন কয় মাস হয়? এই 4 মাস বয়স যখন মার পেটে একটা বাচ্চার হয়, মানুষ সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহ বলছেন এই 4 মাস বয়স যখন একটা বাচ্চার মার পেটের ভিতরে হয়ে যায়, আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি এটা এই প্রযুক্তির এই জামানার মেডিকেল সায়েন্স বলছি না, আমি বলছি আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন অবশ্যই এই জামানার মেডিকেল সায়েন্স এটাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। 4 মাস বয়সের আগে পৃথিবীর কোনো মেডিকেল টিম আলট্রাসোনোগ্রাম করে কথা বলতে পারবে না বাচ্চাটা ছেলে না মেয়ে। পৃথিবীর কোথাও বলতে পারবে না। 120 দিন বয়সের আগে মা রেহেমের ভিতরে বাচ্চা ছেলে না মেয়ে কথা কেউ বলতে পারবে না। আল্লাহ সীমা দিয়ে দিয়েছেন 120 দিন বয়সে একজন ফেরেশতারে আল্লাহ মার পেটের ভিতরে পাঠায়। আল্লাহু আকবার বলুন। ফেরেশতারে পাঠায় দিয়ে বলেন যাও তুমি মার পেটের ভিতরে যাও। ফেরেশতা গিয়ে দেখে আমি মুদগা মানে কি? একটা মাংসের টুকরা, গোশতের টুকরা জাস্ট পড়ে আছে, না হাত আছে, না পা আছে, না বডি স্ট্রাকচার আছে, না রূহ আছে, কিছু নেই, জাস্ট পড়ে আছে। ফেরেশতা গিয়া তাকায় দেখে গোশতের টুকরাটা পড়ে আছে। কোরআন মাজিদে আল্লাহ বলেন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী বলেন আগত ফেরেশতা আল্লাহরে লক্ষ্য করে বলেন ইয়া রাব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। এই এটা বন্ধ করেন, এদিকে তাকান। আমি শুরুতে বলছি কিন্তু আমি একটু ব্যতিক্রম ধর্মী আলোচক, আমার মাইন্ড করেন না কেউ, মিডিয়ার বাইরে কেউ মাইন্ড করেন না। এই ওয়াজ কি শুধু ওনাদের দরকার না আপনাদেরও দরকার? সবার দরকার কিনা? হ্যাঁ, খেয়াল করে শুনলে ছাড়তেও তো পারবেন। খেয়াল করে শোনেন ভাই, কাজে দিবে। আর যদি না শোনেন বাইরে চলে যান। এখানে বসে মোবাইল টিপি করলে এটি মজলিসের সাথে আদব রক্ষা হয় না। এটা আগে বলছি আপনাদেরকে, মেহরবানি করে আমাকে আর ডিস্টার্ব করেন না আপনারা, অনুরোধ আপনাদের প্রতি। মুসলমান ভাইয়েরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা বলেন ইয়া রাব, ইয়া আল্লাহ মুখাল্লাকাতিন, এই যে গোশতের টুকরাটা পড়ে আছে, মাংসের টুকরাটা যেটা পেটে পড়ে আছে মার রেহেমের মধ্যে, আল্লাহ আপনি কি এর মানুষ বানাবেন কি? সুবহানাল্লাহ। ও গায়রি মুখাল্লাকা, নাকি মানুষ বানাবেন না? অর্থাৎ আপনি কি তারে রূহ দিবেন, তারে কি জীবিত করবেন, তারে কি অস্তিত্ব দিবেন, নাকি ও গায়রি মুখাল্লাকা, নাকি অস্তিত্ব ছাড়াই দুনিয়ায় পাঠিয়ে দিবেন? আপনার আমার জন্মের সময় 120 দিন বয়সে মার পেটে ফেরেশতারা এই কথাগুলো বলছিল। এবার আল্লাহ যদি বলেন হ্যাঁ আমি এটাকে মানুষ বানাবো না, অস্তিত্ব দিব না, বলতে দেরি, ফেরেশতা হাতে বাড়ি দিয়া বের করে দিতে দেরি হয় না। এই 4 মাস বয়সে একজন মহিলার কনসেপ্ট নষ্ট হয়ে যায় না? গর্ভ নষ্ট হয়ে যায় না? বাচ্চা বেরিয়ে যায় না? বাচ্চা থাকে না, বারবার কনসেপ্ট হয় কিন্তু বাচ্চা নষ্ট হয়, বারবার কনসেপ্ট হয় বাচ্চা নষ্ট হয়। হয় কি হয় না? হয় ফেরেশতা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, আপনি কি এটাকে অস্তিত্ব দিবেন নাকি দিবেন না? আল্লাহ যদি বলেন দিব না, তো হাতে বাড়ি দিয়ে বের করে দিয়ে যাও, খালাস, রক্তের আকারে দুনিয়াতে বেরিয়ে আসে। আবার যদি বলেন মুখাল্লাকা, হ্যাঁ আমি এর অস্তিত্ব দিব, এবার ফেরেশতা আল্লাহরে বলেন আল্লাহ কোন প্রক্রিয়ায় দিবেন, সিস্টেম কি? এটা তো গোশতের টুকরা পড়ে আছে, কেমনে দিবেন অস্তিত্ব? আল্লাহ বলেন এত বিচলিত হওয়ার কিছু নাই, এই গোশতের টুকরাটা বরাবর একটা ফুৎকার দাও, দেখো আমি আল্লাহ কি করি। তো ফেরেশতা আদেশ পাওয়ার সাথে সাথে গোশতের টুকরা বরাবর একটা ফুৎকার দেয়।
ফুৎকার দেওয়ার সাথে সাথে গোস্তের টুকরাটা লাফ মেরে ওঠে। এই আল্লাহু আকবার আসতে বললেন, আরো জবান খুলে জুড়ে বলুন আল্লাহু আকবার। ফুৎকার দিল মানে কি, এই গোস্তের টুকরার মধ্যে রূহ সঞ্চারিত হয়েছে। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে, হাত বাড়তেছে, পা বের হচ্ছে, মাথা বের হইতেছে। ফেরেশতা আল্লাহরে বলেন, আল্লাহ এই যে হাত পা বের হইতেছে, এটার আপনি পুরুষ বানাবেন না নারী বানাবেন? সুবহানাল্লাহ। ফেরেশতারে বলা হয় তার তাকদীরের একটা খাতা আছে, এটা নিয়ে দাঁড়াও। এর পৃথিবীতে পাঠাবার 50,000 বছর আগে তার রিজিকের ফয়সালা আমি করে দিয়েছিলাম। এটা আনো, তাকদীরের খাতা নিয়ে দাঁড়াও। যদি আল্লাহ বলেন এটা আমি পুরুষ বানাবো, তো আল্লাহ লিখে, ফেরেশতা লিখে দেন এটা পুরুষ হবে। যদি আল্লাহ বলেন এটা নারী বানাবো, তো ফেরেশতা লিখে দেন এটা নারী হবে। যদি আল্লাহ বলেন এটা পুরুষও হবে না নারীও হবে না, দুইটার মাঝখানে একটা হবে। হয় কি না? কি বলে আমাদের সমাজ এটাকে? হিজরা বলে। অবশ্যই শব্দটা ব্যবহার করা উচিত না, এটা তাদেরকে ইনসাল্ট করা হয়। শুনুন, ইংরেজিতে হয় মেল আর না হয় ফিমেল, আর না হয় ইন্টারসেক্স। হয় পুরুষ হবে, সৃষ্টির মাধ্যম আল্লাহ রসুল যা বলছেন, হয় পুরুষ হবে আর না হয় নারী হবে, আর না হয় ইন্টারসেক্স হবে, দুইটার মাঝখানে একটা, যেটাকে আরবিতে বলে খুনসা মুশকিল, তৃতীয় লিঙ্গ। কোন লিঙ্গ? যদি বলেন কোন লিঙ্গ? তৃতীয় লিঙ্গ। তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য কয়টা? 3টা। সৃষ্টির বৈশিষ্ট্য কয়টা? 3টা। হয় পুরুষ আর না হয় নারী, আর না হয় দুইটার মাঝখানে তৃতীয় লিঙ্গের একটা সৃষ্টি আল্লাহ করেন। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এই সময় আসে আল্লাহর দেওয়া এই 3টা বিধানকে উপেক্ষা করে, আল্লাহর সৃষ্টির মাধ্যম 3টাকে উপেক্ষা করে ট্রান্সজেন্ডার নামে শয়তানি মতবাদ যারা মুসলমানের সমাজে প্রচার করতে চায়, এরা মানুষ নয়, মানুষ নামে কলঙ্ক এরা। ঠিক কিনা জোরে বলুন। মুসলমান তো দূরের কথা, এরা মানুষের কাতারেও পড়ে না। যে তার লিঙ্গ পরিবর্তন করে নিজেকে পরিবর্তন করে ফেলে, রসুল কি বলেছেন? যে নারী পুরুষের বেশ ধরে, যে পুরুষ নারীর বেশ ধরে, এর উপর আল্লাহর পক্ষ থেকে লানত। সে আল্লাহর বিধান বিশ্বাস করে না, এই জন্য সে মুরতাদ। ট্রান্সজেন্ডারের মতো অভিশপ্ত এই সমস্ত শিক্ষা আমেরিকায় চলতে পারে, বাংলাদেশে নয়। এই সমস্ত কুশিক্ষা ইংল্যান্ডে চলতে পারে, বাংলাদেশে নয়। ঠিক কিনা জোরে বলুন। এটা 92% মুসলমানের দেশ, এটা মুমিনদের দেশ, ইমানদারদের দেশ। আজকে আমরা এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছি, মনে করছি এটা আলেমদের বলার দরকার, বলুক। আর আপনাদের ছেলেমেয়েরা আগে সবসময় শুনে আসছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মানুষ আলোকিত হয়, মানুষ জ্ঞানী গুণী হয়, নিজে আলোকিত হয়, সমাজকে আলোকিত করে, রাষ্ট্রকে আলোকিত করে। ঠিক না? আর এখন শুনি হঠাৎ করে জ্ঞানী গুণীরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হঠাৎ করে শরীফ থেকে শরীফা হয়ে যায়। ঠিক না? হঠাৎ করে পুরুষ থেকে নারী। এটার মূল উপলক্ষ্য হচ্ছে হোমোসেক্সকে আমাদের দেশে সমকামিতাকে প্রমোট করা। শরীফার গল্প আসছে না? হঠাৎ করে 30 বছর যাবৎ শরীফ 30 বছর যাবৎ শরীফ, হঠাৎ করে তার মনে হইলো, আরে আমি তো মেয়ে মানুষ। হ্যাঁ, কাপড় চোপড় চেঞ্জ করে মহিলাদের কাপড় পরা শুরু করছে। মহিলাদের যে সমস্ত কি জানি ব্যবহার করে না, কি বলে এটা, প্রসাধনী, এইসব ব্যবহার করে গেছে। গ্রামের মানুষ দেখে বলে, কি ব্যাপার তোমার এই হালত কেন? আমি এই মুহূর্তে শরীফা। 30 বছর ছিল শরীফ। শরীফ মানে কি? পুরুষের নাম না মেয়ের নাম? আর শরীফা কথা হয় না, মেয়েদের নাম। 30 বছর যাবৎ পুরুষ, হঠাৎ করে শরীফা হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে। এ ভাই, হঠাৎ করে নিয়ত করলে কি মেয়ে হওয়া যায়? এখন যদি আপনি হঠাৎ করে নিয়ত করেন আর যদি বলেন আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেছেন, হঠাৎ করে আপনি নিয়ত পরিবর্তন করে যদি বলেন আমি এই দেশের প্রধানমন্ত্রী, একমাত্র প্রধানমন্ত্রী, হয়ে যাবে? এটি কি কোন ধরনের গাঁজা করিয়ালা?
হঠাৎ করে কল্পনা করে যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়া যায় না, এভাবে হঠাৎ করে পরিকল্পনা করে হঠাৎ করে নিয়ত করে এভাবে ট্রান্সজেন্ডার হওয়া যায় না। 30 বছর যাবৎ পুরুষ মানুষ হঠাৎ করে শরীফা হয়ে গেছে। মূলত কি আছে? আচ্ছা, নিয়ত করার দ্বারা হয়তো আপনি নাম টাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু 30 বছর যাবৎ তার গায়ে যে অস্ত্রপাতি ছিল এটার কি হবে? অস্ত্রপাতি কি করবে সে? বদ বা এসি ছাড়া কিচ্ছু না। কথা বলেন না কেন? আচ্ছা, ধরে নিলাম শরীফা হয়ে গেছে, তো এই শরীফারে বিয়ে দিবেন কার কাছে? কার কাছে? শরীফের কাছে। তাহলে সে নিজেও শরীফ, খুঁজে বের করলেন আরেক শরীফ, তো 2 শরীফ একসাথে হয়ে কি করে? সমকামিতা। সরাসরি আমাদের দেশে এটা বলতে পারে না, কারণ এটা মুসলমানরা ধরে পিটাইয়া, জুতাই দিয়ে পিটাইয়া না, একদম সোজা করে দিবে। এটা সরাসরি না বলে বিভিন্ন মাধ্যমে বুঝাইয়া শোনাইয়া মগজ ধুলাই করে মুসলমানদের সমাজে হোমোসেক্সকে চালু করার প্রচেষ্টা করা হচ্ছে। এটার বিরুদ্ধে গণ আন্দোলন করা দরকার, ঠিক কিনা জোরে বলুন? এই জর্ডানের পাশে ডেড সি, বাহরুল মাইয়িত, আমরা হাদিসে পড়েছি মৃত সাগর, যেই অঞ্চলে কওমে লোক বসবাস করত, যারা এই পুরুষে যৌনাচার করত, হোমোসেক্সে বিশ্বাস করত, আল্লাহ তাআলা আসমান থেকে গজব দিয়া পুরা সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। জিবরিল এসে তার পাখা দিয়ে উঠায়া এই পুরা, এটা কিন্তু মরুভূমি ছিল, মরুভূমি, বর্তমানে যে মৃত সাগর, যেটার মধ্যে কোনো মাছ জন্ম হয় না, যেটার মধ্যে মানুষ পানির নিচে ডুব দিতে পারে না, এই পুরো অঞ্চলটাকে উঠায়া আসমান পর্যন্ত নিয়ে পরে একটা আযাব দিচ্ছে। মরুভূমির মধ্যে হয়েছে সাগর, এটার নাম হয়েছে মৃত সাগর, বাহরুল মাইয়িত, ডেড সি। পৃথিবীতে এখনো বিদ্যমান, পৃথিবীর অপরাধীরা ওখানে এটা এখনো তাকায় দেখে না। এই সমস্ত যদি ট্রান্সজেন্ডারের নামে এই সমস্ত অভিশপ্ত শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হয়, একটা সময় এই দেশে জালজালা হবে, ভূমিকম্প হবে, আফসোস করে লাভ হবে না। তখন ভূমিধস হবে, ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান, একটার পর একটা আযাব আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নূর দিয়েছেন। আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা যারা স্বীকৃতি দিয়েছি আমানতু বিল্লাহ, ঈমান আল্লাহর উপর, ঠিক কিনা জোরে বলেন? আমরা ঈমান আনছি তো আল্লাহর উপর, ঈমান, এটারে মুমিন বলি। ঈমান আল্লাহর উপর। আমাদের রব কয়জন? চিৎকার করে বলেন। আসতে বললে হবে না, আঙ্গুলটা উঠায়া দেখায় বলেন রব কয়জন? আমাদের রব কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের বিধানদাতা কয়জন? এই জোরে বলেন, বিধানদাতা কয়জন? আমাদের রিজিক দাতা কয়জন? হায়াত দাতা কয়জন? সন্তান দাতা কয়জন? সম্পদ দেনেওয়ালা কয়জন? একজন আল্লাহ। হাত নামান। বিধান, এটা শুধু পড়ার কোনো কিতাব না, এটা বিধান, এটা জীবন বিধান, গোটা মানব জাতির মুক্তির সনদ। এটা আপনি আপনার ব্যক্তি জীবন কেমনে চালাবেন, পারিবারিক জীবন কেমনে চালাবেন, সামাজিক জীবন কেমনে চালাবেন, রাষ্ট্রীয় জীবন কেমনে চালাবেন, সুবিস্তারিত বর্ণনা আছে কিনা? হ্যাঁ, আমাদের দেশে পাপাচারী কিছু মানুষ আছে। ওই দিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বেয়াদব প্রফেসর টকশোর মধ্যে বলতেছে যে বাংলাদেশে কখনোই কোরআনের আইন চালু করা সম্ভব না। নজরুল্লাহ আসতে বললেন, আপনাদের কি ধারণা বাংলাদেশে কোরআনের আইন চালু করা সম্ভব না? বাংলাদেশে কোরআনের আইন চালু করা সম্ভব না। সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা ঘোরাফেরা করতেছি, আমাদের যে বাস্তবতা আপনাদের বেশি জানা না। বাংলাদেশের এমন কোন জেলা শহর নাই সেখানে যাওয়া হয় নাই। আমরা এই মাটির পরতে পরতে মুসলমানদের হৃদয়ের ভিতরে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যে নবজাগরণ দেখছি ইসলামের, আমরা তো আগামীর বাংলাদেশ দেখতেছি কোরআনের বাংলাদেশ। ইসলামের শত্রুরা আমরা হব রাসূল ছিলাম। নারায়ে তাকবীর, কুরআন হাদিস যেখানে
সম্মানিত হাজিরিন, এই যে তাকবীরটা দেন না, মসজিদে আজান দিলে যেমন কুত্তায় চিল্লায়, এই তাকবীরটা শুনলে নাস্তিকরা চিল্লায়, সহ্য করতে পারে না। আচ্ছা, মসজিদে আজান দিলে হুজুর কুত্তার পা কয়টা? চারটা না? ছাগলের পা কয়টা? গরুর পা কয়টা? তো জীবনে কোনোদিন শুনছেন মসজিদের আজান শুনে গরু ছাগল চিল্লাইতে? চিল্লাই কে? কি লেগে চিল্লায়? কুত্তার সমস্যা কি? কথা বলেন, সমস্যা কুত্তার কেন? গরুর হইতে পারে না, তার তো পাঁচ চারটা, সেও তো 24 পর্যন্ত, ঠিক না? ছাগলের হইতে পারে না, কিন্তু কুত্তা চিল্লায় রে। আজান কুত্তার জন্য মহাবিপদ, শয়তানের জন্য আজান মহাবিপদ। আজান যখন দেয় শয়তান এমন দৌড়ানি দৌড়ায়, বাংলাদেশে তো চতুর্দিকে মসজিদ, যাবে কোথায় শয়তান? দৌড়ায় গিয়া কুত্তার উপরে পড়ে। ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছে, পৃথিবী বিখ্যাত দার্শনিক, তিনি লিখছেন দৌড়ায় গিয়া যখন কুত্তার উপরে পড়ে, কুত্তা ভয় পায় চিৎকার করতে থাকে। কুত্তা না পাক প্রাণী না? এ ভাই, আপনি রাস্তা দিয়ে গেলে গরু যদি একটা গসা মারে, আপনি জামাটা দিয়ে নামাজ পড়তে পারবেন না? আর রাস্তায় দিয়ে গেলে একটা কুত্তা যদি গসা মারে, হবে হবে জামা গোলা লাগবো। কথা বলেন না কেন? এই জন্য কুত্তারে সিলেক্ট করছে। আমাদের দেশেও মানুষ নামক কিছু কুকুর বিড়াল আছে, কুকুর আছে, বিড়াল না কুকুর আছে, ঠিক না? জোরে বলেন। এই কুকুরগুলো আল্লাহু আকবারের আওয়াজ সহ্য করতে পারে না, ঠিক না? এদের কানে আল্লাহু আকবারের আওয়াজ উচ্চ স্বরে পৌঁছাইতে হবে। এই জমিনে বসবাস করতে হলে হয় আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাঁচতে হবে, আর না হয় শুনতে হবে, ঠিক কি না? আর না হয় রাম মন্দির এলাকায় চলে যাও, যাও বাংলাদেশ ছেড়ে চলে যাও, এটা মুসলমানদের পূর্ণভূমি, ঠিক কি না? জোরে বলুন। এই জমিন আল্লাহর নামে তাকবীর ছিল, আছে, আল্লাহর নামে তাকবীরই থাকবে, ঠিক কি না? কোন রাম বাম থাকতে পারবে না এই দেশে। মনে রাখবেন, বেঈমানরা যতটুক শক্তিমত্তা নিয়ে মাঠে নেমেছে, আমরা আমাদের জীবন বাজি রেখে মাঠে নেমেছি। এই জমিনে কোরআনের বিধান চালু করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কে কোন ঘরানার এটা দেখার এখন আর সময় নাই। কে আলিয়ার, কে কওমির, কে লা মাযহাবি, কে মাযহাবি, কে আবু হানিফার অনুসরণ করে, কে ইমাম শাফিঈর অনুসরণ করে, এটা বিষয় নয়। আমরা মিল্লাতে মুসলিম, একটা একটা একটা, ঠিক কিনা? জোরে বলুন। আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই, ঠিক কিনা? জোরে বলুন। আমরা এক নবীতে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই, ঠিক কিনা? আমরা এক কোরআনে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই। সুতরাং আমাদের মধ্যে মতভেদ তৈরি করে আর ভাঙ্গন তৈরি করা যাবে না। ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন আর ইখতিলাফ করার সময় নেই। নাস্তিকরা মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে, আর ইখতিলাফের সময় নাই, ঠিক কিনা? জোরে বলুন। এরা এখন আমাদের ঈমান চুরি করতেছে। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় দামি জিনিস ঈমান, এই ঈমান চিন্তাই করার চেষ্টা করছে ওরা। এই সুযোগ দেওয়া যাবে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত আমাদেরকে দিয়া দামি বানাইছেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিন যারা তারা সফল কাম। সনদটা দিয়েছেন কে? আল্লাহ। আসমানটা কে বানাইছেন? জমিনটা কে বানিয়েছে? বলে কি যে আসমান বানালো, জমিন বানালো, তার বিধান বুঝে জমিনে চলবে না, বলে কি? এই ইবলিশে বলে কি? ও আজান হচ্ছে, এখানে আজান হবে না? আজান হবে জামাত হবে কয়টার দিকে? আচ্ছা, আমার সময়